নমস্কার বন্ধুরা, এবার প্রত্যেক কৃষকদের জন্য সুখবর। রাজ্য সরকার কৃষকদের জন্য 113 কোটি টাকা ঋণ মঞ্জুর করলো কৃষকদের জন্য। এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনাদের সকল কৃষকদের জন্য 113 কোটি টাকা রাজ্য সরকার ঋণ মঞ্জুর করবে। এই নিয়ে কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বলা হচ্ছে 113 কোটি টাকা ঋণ মঞ্জুর কৃষকদের পাশে রাজ্য সরকার। সংবাদদাতা এখানে আপনাদের এই পত্রিকাটা জলপাইগুড়ি থেকে দেওয়া হয়েছে। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকদের জন্য জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে 113 কোটি টাকা লোন মঞ্জুর করা হয়েছে, যা ইতিমধ্যে বন্টনও শুরু হয়েছে। ব্যাংকের আওতায় রয়েছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং হলদিবাড়ি, মেঘলিগঞ্জ ও শিলিগুড়ির মতো সমতল এলাকা। মোট 17টি ব্লক জুড়ে প্রায় 50,000 কৃষককে চাষবাসের সুবিধার্থে দাদন দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে। তার মাধ্যমে কৃষকরা রবি শস্য থেকে শুরু করে আলু, ধান, বিভিন্ন শাকসবজি, পাশাপাশি ফুল, ফল, এমনকি তেজপাতা বাগান ও চা পাতা বাগান করেও স্বনির্ভর হচ্ছে। জলপাইগুড়ি জেলায় এই মরশুমেই শুরু হয় আলুর চাষ। ঠিক এই সময়ই কৃষকদের এই লোনের ব্যবস্থা করে দেওয়া উপকৃত হয়েছে বহু কৃষক। ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কৃষকদের পাশে থাকবার কথা বলেন। তার নির্দেশ অনুযায়ী কৃষকদের পাশে থাকতে দাদন দেওয়ার পরিমাণ অনেকটা বাড়িয়ে 113 কোটি টাকা করা হয়েছে। 70টি ব্লক জুড়ে 50,000 কৃষকদের কাছে আমরা পৌঁছে গেছি, সাধারণ কৃষকদের চাষবাসে আরও উদ্বুদ্ধ করতে। বুঝতে পারছেন, আপনাদের যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে বা আপনাদের যে কোনো ব্যাঙ্ক থেকে বলুন, সেই সমস্ত ব্যাঙ্কে আপনারা কিন্তু কৃষকদের জন্য এবার লোন পাবেন। আপনাদের অনেক ক্ষেত্রে কি হয়, আপনাদের ব্যাঙ্কে কৃষকদের জন্য লোন পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে ভাগ চাষিদের ক্ষেত্রে লোন পাওয়া যায় না। সেক্ষেত্রে এবার আপনাদের লোন দেওয়া হবে। তার জন্য গ্যারান্টি নিচ্ছে রাজ্য সরকার। 113 কোটি টাকা আপনাদের ঋণ মঞ্জুর করবে রাজ্য সরকার। আপনারা যদি এই লোন পেতে চান সেক্ষেত্রে আপনারা নিজে আপনাদের আশেপাশে যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেতে পারেন, বা আপনাদের আশেপাশে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কে গেলেও আপনাদের অনেক সুবিধা হবে, কারণ সেই সমস্ত ব্যাঙ্কে কিন্তু আপনাদের লোন দেওয়া হচ্ছে। ব্যাঙ্কই দেওয়া হচ্ছে, কিন্তু সেই সমস্ত ব্যাঙ্কে আরও বেশি করে আপনাদের জোর দেওয়া হবে। যারা লোন নিতে চাইছেন চাষের জন্য তারা অবশ্যই এই কাজটা করে নিতে পারবেন। ইতিমধ্যে আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন হচ্ছে। যদি এখনো পর্যন্ত শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস এখনো পর্যন্ত নিজের স্ট্যাটাসটা চেক করতে পারেননি, সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই গ্রুপে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের ফুল ডিটেলস কিভাবে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করবেন। ওই গ্রুপ থেকে বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ আরও বিভিন্ন প্রকল্পের আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।